নবী আমার এত কষ্ট করছে, ওই তায়েফের ময়দানে যাইয়া নবী আমার বহু কষ্ট করছে, ঠিক কিনা? নবী আমার তায়েফের ময়দানে যাইয়া দাওয়াত দিছে, আর তায়েফের ময়দানে মানুষগুলাকে, ছোট ছোট সন্তানগুলাকে লেলিয়ে দিছে কুকুরের মতো। নবীরে আমার ঢিল মারছে, চক্কা চক্কা পাথর গুলা মারছে। যেই পাথর উইসালা পাথর নবীর গায়ে পড়ে জামা ছিঁড়া, এরপর নবীর গায়ে থেকে পিনকি দিয়া রক্ত বাইরেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীর শরীর মোবারক থেকে ওইটের কঙ্করগুলা, ওইসালা কঙ্করগুলা যখন ছুটাইতাম তখন সেখান থেকে পিনকি দিয়ে রক্ত বাইর হইতে চলে। নাউযুবিল্লাহ। ওই নবীকে তায়েফবাসী চিনতে পারে নাই, ঠিক কিনা? এইবার নবী উপর হয়ে পড়ে গেছে, আবার নবীরে দাঁড় করাইয়া পাগলের মতো পাথর মারে। এইবার নবী পাথর বার বৈশা পড়ছে, বেশ হয়ে গেছে। নবীরে দাঁড় করে আবার পাথর মারে, কিন্তু এর মধ্যে একজন কাফেরের দয়া হয়েছে। কাফের বলছে, মুহাম্মাদের একটু পানি খাওয়াও। মুহাম্মাদের পানি খাওয়াইবে কে? তার গোলাম। কেডা? তার গোলাম তাই পানি খাওয়াই দিয়েছে। যখন ঠান্ডা পানি গরমের মধ্যে পান করাইছে, নবী ঠান্ডা হয়েছে। নবী বলছে, এই পানি তুমি কোথায় পাইছো? কে খাওয়াইলো? তোমার বাড়ি কয়? নাম কি? কোথায় থাকো? কয় আমি এই কাফেরের গোলাম, এই কাফেরের কাছে থাকি, সে আমাকে পানি পান করাইতে পাঠাইছে। কয় তোমার বাড়ি কোন জায়গায়? কয় মারওয়ায়। কয় ওখানে তো আমার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাই। কয় আপনি আর চিনেন? কয় চিনি না। মানে সে আমার নবী, আমার ভাই, আমি চিনি না। এই কথা যখন বলছে, তাইলে আপনি নিঃসন্দেহ নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমারে পড়াইতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। এমনি ভাবে ছোট্ট ছোট্ট সাহাবে বসির একবে উম্মা নবীর সাথে তার বাবা যুদ্ধের ময়দানে গেছে তরবারি নিয়া। যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে যখন যায়, ছোট্ট সাহাবী দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে। এরপর যখন আসর হয়ে গেছে, নবী বাড়ির দিকে ফিরছে, কিন্তু তার বাবা বাড়ি ফিরে নাই। যখন দেখে নবী ফিরছে, তার বাবা আসে নাই। এবার নবীর কাছে যাইয়া বসির ইবনে উকবা বলতেছে, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তো আসলেন, আমার বাবা কোথায়? এইবার নবী কোনো কথা বলে না। নবীর ডান দিক থেকে বলে, বাম দিক থেকে বলে, নবী কোনো কথা বলে না। এইবার নবীরে পাও জড়াই ধরে বলে, নবী হে, সন্ধ্যা হলো, আমার বাবা তো আর ঘরে ফিরে না, আমি বাবার সাথে ঘুমাই। এই দুনিয়া আমার মা নাই রে, শুধুমাত্র বাবা আছে। বাবারাই বলেন, কোথায় আমার বাবা গেল? এইবার নবী চোখ থেকে পানি ছাড়িয়ে দেয়া বলছে যে, ও বশীর, তোর বাবা শহীদ হইয়া আল্লাহ জান্নাতে চলে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইবার ওই বশীর বলতেছে, শহীদ হয়েছে, কোনো দুঃখ নাই, কিন্তু আমার বাবাকে একটু চিন্তা করলো না আমার জন্য? আমি বড় একা, রাত্রিবেলা আমার মা নাই, আমার বাবার গলাটা ধরাইয়া ধরিয়া ঘুমাই, আমার আজকে নাই, সন্ধ্যা হয়ে গেল, নবী আমি কার কাছে যাব?